তোমাদের 25 তারিখের যে পরীক্ষা রয়েছে, 16 তারিখের পরীক্ষা, 25 তারিখ চেঞ্জ হয়ে গেছে। সেই পরীক্ষার জন্য তোমাদেরকে একটা মডেল টেস্ট নিয়েছিলাম, সেই মডেল টেস্টের বদৌলতে আবার একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রশ্নগুলো উল্লেখ করবে, এবং এই প্রশ্নটা কি তোমাদের কাছে অনেক কঠিন বলে মনে হয়েছিল, তো আমি তোমাদেরকে সেগুলো সমাধান করে দিচ্ছি। সবাই দেখো কিভাবে পরীক্ষা উত্তরগুলো লিখবে। আমরা প্রথমে আনসার টু দ্য কোশ্চেন নং 2 লিখবো। যেহেতু পার্ট বির উত্তরটা শুরু করব, উপরে পার্ট বি লিখে নেব, তারপর আনসার টু দ্য কোশ্চেন নং 2 লিখে আমরা মূলত লেখাটা শুরু করে দিব। তো দেখো কি কি শব্দ রয়েছে, আমি শব্দগুলো একটু লিখে নেই আগে। প্রথম শব্দটি যেগুলো থাকবে সেগুলো আগে প্রথমে উপরে তোমরা বক্সে লিখে নেবে। প্রথম বক্সে লিখে নেবে যে গিভেন ওয়ার্ড, প্রদত্ত শব্দ। তার পরবর্তী শব্দে তোমাকে লিখতে হবে চেঞ্জড ওয়ার্ড, পরিবর্তিত শব্দ। তার পরবর্তী ঘরে লিখতে হবে সেন্টেন্স মেকিং, মানে বাক্য রচনা। আচ্ছা দেখো, যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো আগে একটু তোমরা লিখে নেবা। যেমন হচ্ছে হিস্টোরি, হিস্টোরির চেয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ লিখে নেবা। যেভাবে আছে প্রশ্নে যেভাবে থাকবে সেইভাবে লিখবা। যদি প্রশ্নের সংক্ষেপে এডিজি লেখা থাকে সেটা লিখবা, যদি পুরোটা লেখা থাকে পুরোটা লিখবা। এবিসিডি দিবা, এবিসিডি প্রশ্নে থাকে না, বাট তুমি তোমার জন্য দিবা। যেমন বিদাগে কি রয়েছে, বিদাগে রয়েছে তোমার হচ্ছে চুজ। আচ্ছা, চুজের চেয়েছে নাউন। সিদাগে চেয়েছে কি তোমার রাইট, রাইটের চেয়েছে নাউন। আহারে, রাইটই তো নাউন। আচ্ছা যাই হোক, দেখা যাবে। তারপরে হচ্ছে তোমার রং, রঙের চেয়েছে ভার্ব। এটা একটু কঠিন প্রশ্ন, কঠিন বলতে একটু আনকমন প্রশ্ন, কি কঠিন ঠিক না, জাস্ট আনকমন। তো দেখো পরীক্ষা কিভাবে লিখবে, আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা লিখবো আগে। হিস্টোরির অ্যাডজেক্টিভ হচ্ছে হিস্টোরি, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল। যেমন বাক্য রচনা যদি করো, যেমন দিস ইজ হিস্টোরিক্যাল প্লেস, এই হলো একটি ঐতিহাসিক স্থান, এই হলো একটি ঐতিহাসিক স্থান। তারপর চুজ, চুজের চেয়েছে নাউন, চুজের নাউন হচ্ছে তোমার চয়েস। যেমন হার চয়েস ইজ নোন টু অল, তার চয়েস সম্পর্কে সকলেরই জানা। তারপর দেখো রাইট থেকে নাউন, রাইট থেকে নাউন, রাইটের নাউন রাইটেই, রাইটের নাউন কি বলো রাইট। যেমন দেখো যে হিস রাইট, তার অধিকার সম্পর্কে, হিস রাইট ইজ নোন টু অল, তার অধিকার সম্পর্কে সকলের কাছেই জানা রয়েছে। আমি সংক্ষেপে বাক্য রচনা করলাম শর্ট টেকনিক দিয়ে, যেমনটি তোমাদেরকে আমি শর্ট টেকনিক শিখিয়েছি সেভাবেই বাক্য রচনা করেছি। এরপর হচ্ছে রং, রঙের ভার্ব চেয়েছে, রঙের ভার্ব রঙেই। যেমন হি রংড, সে ভুল করেছিল, ইন রাইটিং, লেখায় সে ভুল করেছিল। এই দুটো ক্রিটিক্যাল প্রশ্ন তোমাদের কাছে ছিল, যেহেতু অ্যান্সার মানে যেটা তোমার রাইট ভার্ব, রাইট অ্যাডজেক্টিভ আবার রাইট ভার্ব হিসেবে কাজ করতে পারে। এখানে রাইটিয়াসনেস হতে পারে, কিন্তু আমি রাইট এখানে নাউন হিসেবে দেখালাম। তো আবার একটু বলছি, হিস্টোরি থেকে অ্যাডজেক্টিভ হিস্টোরিক্যাল। আচ্ছা, আমি লাল কালি দিয়ে বোঝাচ্ছি কেন, তোমাদেরকে দেখলো সব কালো কালি দিয়ে লিখতে হবে, রাইট। আচ্ছা, তো এইভাবে তোমরা লিখে দেবা। রাইট হচ্ছে সরি, হিস্টোরি থেকে হিস্টোরিক্যাল, চুজ থেকে চয়েস, রাইট থেকে রাইট, রং থেকে রং। পরীক্ষায় আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখে এভাবে বক্স করে লিখবা। আবার মনে করিয়ে দিচ্ছি, বক্স হলো পেন্সিল দিয়ে, ভিতরের যাবতীয় লেখা কলম দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিওতে যে আলোচনা করলাম বা আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তোমরা জানো যে আমাদের পরীক্ষা 16 তারিখে যেটা ছিল সেটা চেঞ্জ করে 25 তারিখে পরীক্ষা তারিখ দেওয়া হয়েছে, নতুন তারিখ দেওয়া হয়েছে। যদিও বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং, মানে হচ্ছে দেখা যায় অন্যান্য সাবজেক্টের পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষা, এটা একটা উৎকণ্ঠা বা একটা প্রেশারের তৈরি করতে পারে অনেকের কাছে, বা যারা যেভাবে প্রস্তুতি নিয়েছে তাদের হয়তো বিষয়টা ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারে। তো এরই ভিড়ে আমি একটা কথা বলবো, যারা একটু অতিরিক্ত সময় পেয়েছো, তো যারা মনে হয়েছিল যে আমার যে অনলি পাশে স্পেশাল ব্যাচে রয়েছে সেখানে ক্লাস করার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য পারোনি, তাদেরকে বলবো তোমরা যেহেতু একটু এক্সট্রা সময় পেয়েছো, তোমরা সেই অনলি পাশে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো পড়লে তুমি নিশ্চিত পাস করে যাবে। তো তুমি যদি সেই ব্যাচের ক্লাসগুলো নিতে চাও নিতে পারো। আর যদি ওই ব্যাচের পিডিএফ গুলো নিতে চাও, পিডিএফ গুলো তুমি যদি জাস্ট পড়ো তাতেও তুমি পাস করে যাবে। তবে
পিডিএফ নিয়ে নিজের অবশ্য বুঝে নিতে হবে। পিডিএফ যদিও সাজানো গোছানো ভাবে দিয়েছি। ব্যাচের পিডিএফ গুলো নিতে পারো, শুধু পিডিএফ গুলো কিছু শর্ত সাপেক্ষে এবং অল্প কিছু টাকা পে করে তোমাকে নিতে হবে। আর ব্যাচে যদি ভর্তি হও তুমি, সেখানে ব্যাচের ক্লাস প্লাস এই পিডিএফ তো একসাথে পাচ্ছই। ব্যাচের ক্লাসগুলো অলরেডি 15টি ক্লাস হয়ে গেছে, তো 15টি ক্লাস তোমার রেকর্ডেড রয়েছে। তুমি সেগুলো যদি সময় নিয়ে দেখে নাও তাহলে তোমার পাসগুলো কিন্তু নিশ্চিত হয়ে যাবে, যেহেতু 15টি লাইভ ক্লাসের মাধ্যমে এখানে পাসটা নিশ্চিত করছি। আর পরীক্ষা যতদিন না পর্যন্ত হচ্ছে, মানে ততদিন পর্যন্ত ক্লাস চলমান রয়েছে। সেইগুলো ক্লাস আরো ধরো পাচ্ছ তুমি। লাইভ ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এখনো চলছে। তো যারা হচ্ছে অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি এখনো হতে চাও, অথবা শুধু পিডিএফটি নিয়ে পড়তে চাও, তোমরা দ্রুততর সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অ্যাডমিনের সাথে মূলত যোগাযোগ করতে পারো 01843852361। এই নম্বরটা সেভ করে রাখো, 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বিস্তারিত তথ্য জানতে পারো, অথবা কিভাবে কি করা যায় তুমি তার কাছ থেকে কিভাবে পিডিএফ নেওয়া যায়, কিভাবে তোমার ব্যাচের ক্লাসগুলো করা যায়, যারা ব্যাচের ক্লাসগুলো করতে চাও তো তোমরা যোগাযোগ করতে পারো। যে কটা দিন সময় পেয়েছো, এই কটা দিন সময় যদি ইউটিলাইজ করো তাহলে যারা পাস নিয়ে সন্দিহান ছিল তাদের হয়তো সমস্যাগুলো কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে বলে পরীক্ষার মানে ইংলিশ পড়াশোনাটা ছেড়ে দেওয়া যাবে না। ফাঁকে ফোকরে তোমাকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে, কারণ ইংলিশটা দেখা যায় তুমি যদি অফ করে রাখো তাহলে অনেক জিনিসই তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য সম্পূর্ণ সংখ্যা থাকে আর কি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা কমেন্টে মতামত জানাবে আর রিয়াকশন দিয়ে রাখবে, যাতে করে তুমি এই জাতীয় ক্লাসগুলো বারংবার পাও। কারণ ফেসবুক বা ইউটিউব মূলত তোমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তোমার সামনে শো করে থাকে। সো আশা করি তোমরা রিয়াকশন বা কমেন্ট বা শেয়ার করে রাখবে, তাহলে ক্লাসগুলো তোমরা বারংবার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলেছি, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সকল সাবজেক্টের ভিড়ে তোমরা ইংলিশটাকে একটু চাপ রাখো, অন্তত 24 ঘন্টার মধ্যে দিনের ভাগে 1 ঘন্টা বা রাতের ভাগে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন ইংলিশটাকে চালু রাখো, তাহলে আশা করি ভালো হবে। আর যেদিন যে সাবজেক্টের পরীক্ষা, ধরো আজকে যে পরীক্ষাটা রয়েছে দর্শন, ধরো সে পরীক্ষার আগে তুমি কি করলা, যে ওই দিন শুধু যে সাবজেক্টের যেদিন পরীক্ষা ওই সাবজেক্ট নিয়ে তুমি ব্যস্ত থাকলা, বাট অন্যান্য যেদিন পরীক্ষা তোমার নেই সেদিন ইংলিশটাকে চালু রাখো। এই যে কটা দিন এক্সট্রা সময় পেলে এর মধ্যে ইংলিশটাকে চালু রাখো, না হলে কিন্তু দেখা যায় অনেক জিনিস তুমি ভুলে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, সবার প্রতি শুভকামনা, সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।